এখানে নাকি স্বয়ং মহাদেবের দর্শন পাওয়া গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থাকো সারাদিন, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেই সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। না, সমস্ত বলাটা ভুল, কারণ আগের দিন রাতেরবেলা যেহেতু পিকনিক খেয়েছিলাম, তো সেই জন্য তো পিকনিকের ওই জায়গাতেই খাওয়া দাওয়া করেছিলাম। আর বাড়িতে সেই জন্য সেরকম কোনো বাসন নেই। শুধু সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়েছি আর বাইরেটুকু ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে বাড়িঘর লেপতে বসে গেছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, সেই জন্যে। তোমরা তো জানোই, তোমাদেরও বাড়িতে এরকম লেপা মোছা তো আছেই, তাই না? তো যাই হোক, দেখো এখানে আমি লেপা মোছা করছি। আর আজকে না গোটা বাড়ি আর লেপবো না, কারণ অনুর জন্মদিনের সময়ই তো লেপা হয়েছিল। তো তারপরে সেই জন্য আর কি লেপতে আর ইচ্ছা করছে না। সেই জন্য দরজার সামনে থেকে ঠাকুরের এই জায়গা পর্যন্ত আমি ভালো করে আর কি গোবর দিয়ে লেপে দিয়েছি। আর তাছাড়া গোটা বাড়ি লেপতে না ভীষণ অসুবিধা হয় আর হাঁপিয়ে উঠি, সেই জন্য আর গোটা বাড়ি লেপলাম না। তারপরে ঠাকুরের ওই জায়গা, দরজা থেকে ঠাকুরের ওই জায়গা পর্যন্ত লেপে দিয়েছি। তারপরে চলে এসেছি কলপারে এই যে এক গাদা কাপড় নিয়ে। কাপড়গুলো কিন্তু এর আগের দিন ধোয়ার জন্য বের করেছিলাম, তবে ফোনটা আসার পর থেকে যে মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল, কালকের ব্লগে তো তোমাদেরকে বলেইছি। তো সেই জন্য আর কি এই কাপড় চোপড়গুলো আর ধোয়া হয়নি। তো সেই জন্য আজকে এগুলো ধোবো। আর ভাইয়েরও কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো বের করে দিল, সেগুলো আর কি ধুয়ে দেব। আর ওইদিকে হচ্ছে কালকে যে পিকনিক খেয়েছিলাম, তো পিকনিকের তো হাঁড়ি, তারপরে হচ্ছে গামলা, এগুলো আছেই। তো এগুলো আর কি মাজা এখনও বাকি আছে, তো সেই জন্য মেজে নিলাম। আর এখনও পর্যন্ত তনু কিন্তু ঘুম থেকে ওঠেনি, জানো তো। সেই জন্য কিন্তু সকালবেলা আমি তাড়াহুড়ো করে লেপা মোছাটা করেছি। বেশ ভালোভাবে আর কি লেপা মোছাটা করতে পেরেছি। আর তনু যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো লেপা মোছা করতেই দেয় না, শুধু কান্নাকাটি করে আর এদিক সেদিক ঘুরে বেড়ায়। তো যাই হোক, তনু ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আর কি ভালোভাবে লেপতে পারলাম। আর গোটা বাড়িঘর আমি লেপতে পারিনি। তো সেই জন্যে আর কি মনটাও খারাপ, ভালো লাগছে না, যে মনের ভিতর কেমন যেন খচখচ করছে যে গোটা বাড়ি লেপতে পারলাম না। তো যাই হোক, অসুবিধার জন্যই লেপতে পারিনি। বাসনগুলো মেজে কিন্তু আমি কাপড়গুলোও ধুয়ে নিয়েছিলাম। আর তনু কাপড়গুলো ধোয়ার সময় তনু ঘুম থেকে উঠে গেল, তো সেই জন্য ভাইকে দিলাম তনুকে, আর আমি হচ্ছে সব জামা কাপড়গুলোই আর কি ধুয়ে দিলাম, কারণ রোদ হালকা হালকা উঠেছে, অত বেশি রোদ ওঠেনি, সেই জন্য। এই যে দেখো বন্ধুরা, আমি এখানে লুচি বেলছি আর ফোনে একদম চার্জ নেই। তো চলো লুচিটা ভেজে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, চলো ফোনটা আগে চার্জে বসাই দিই। না, আজকে আর রান্না বান্না করব না, ভাত রান্না করব না। এই যে সুজি আর লুচি, এগুলোই কিন্তু আজকে রান্না করেছি। আর ভাই যেহেতু উপোস করবে আর আমিও উপোস আছি, তবে বেশিক্ষণ উপোস থাকতে পারবো না। একবার জল ঢেলেই আমি কিন্তু উপাস ভঙ্গ করে দেব, কারণ তনুর জন্য আমি থাকতে পারবো না। তনুর জন্য না, আগে আমি কিন্তু উপোস থাকতে পারতাম, আর এখন কেন জানি না আমি উপোস কিন্তু আর একদমই থাকতে পারি না। তো সেই জন্য সকালে সমস্ত কাজ সেরে উপোস করে আগে বাবার মাথায় জল ঢেলেছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি। আর এই যে দেখো, অনুকে শাড়ি পরিয়ে দিয়েছি। আজকে ওই যে বললাম লুচি আর সুজি করেছি, সেগুলোই খাওয়া হয়েছিল। আর অনু তো থাকতে পারবে না, দেখো শাড়ি পরেছে। শাড়ি পরে অনুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমরা কিন্তু বাড়িতে পুজো সেরে নিয়েছি, বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি সেই জায়গায়, যেই জায়গাটার কথা তোমাদেরকে আমি বললাম, সেই জায়গাটাতে।
এই যে এই জায়গাটাতে পুজো দিতে আসলাম, এটা কিন্তু আমাদের বাড়ির একদম পাশেই, মানে এই যে আমার পাশে যে জমিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের যে আলু লাগিয়েছিলাম ভিটাটা, সেই ভিটাটা হয়। তো এখানেই আছে হচ্ছে এই শিবলিঙ্গটা আর এই বেল গাছটা। তো আমরা যখন ছোট ছিলাম, আমার একটা জেঠিমা এই জায়গাতে পুজো করে, মানে প্রতিদিনই পুজো দেয় এখানে। তো সেই জেঠিমাই আর কি এখানে প্রথমে পুজো করতো। আর আমরা তো ছোট ছিলাম, অত পুজো টুজো করতাম না ছোট থাকতে। তো তখনই আর কি শুনেছিলাম যে এখানে নাকি শিবরাত্রির দিন, মহাশিবরাত্রির দিন মানে সাপ পেঁচিয়েছিল। তো তাহলে তোমরা বলো যে যদি স্বয়ং মহাদেব না হয়, তাহলে সাপ কেন পেঁচিয়ে থাকবে বেল গাছের মধ্যে, তোমরাই বলো। তো মেয়েটাই আর কি, সেই জন্যই আমাদের মনে হয়, মানে আমাদের সবারই মনে হয় যে এখানে স্বয়ং মহাদেব আর কি দেখা দিয়েছিলেন। তবে আমি দেখতে পাইনি ঠিকই, কিন্তু সেই জেঠিমাটা কিন্তু দেখেছিল। সেদিন থেকেই কিন্তু এখানে আরও বেশি করে সবাই পুজো করে, মানত করে। তো এবছর পুজোর, শুধুমাত্র এবছর না, প্রতি বছর পুজোর দায়িত্ব নেয় হচ্ছে আমার ভাই আর সেই জেঠিমার নাতি, মানে আমার ভাস্তা। তো ওরা দুজনেই পুজোর দায়িত্ব নেয়। এবছরও ওরাই পুজোর দায়িত্ব নিয়েছে। আর অনেক কিছুই আয়োজন করেছে আর কি, এখানে বক্স টক্স সবই ভাড়া করেছে। আর অনেক, মানে পুজোর সমস্ত জোগাড়টাই ওরাই করেছে। আর আমরা সবাই আর কি আমাদের গ্রামের সবাই না, আমাদের গ্রামে আরও অন্যান্য জায়গায় পুজো হয়। তবে আমাদের আশেপাশের বাড়ির কয়েকটা বাড়ি আর কি, আমরা সবাই কিন্তু এখানেই বাবার মাথায় জল ঢালি। আর আমরা তো বাড়িতে জল ঢালি, কারণ আমাদের বাড়িতেও কিন্তু শিবলিঙ্গ আছে, তো সেখানে কিন্তু আমরা জল ঢালি। তো দেখো এখানে আমি এসে প্রথমে আমি জল ঢেলেছি, আর তারপরে কিন্তু অনুও জল ঢেলেছে। আর অনুর না খুবই মানে পুজো বলো বা অন্য কিছু বলো, এগুলোর প্রতি খুবই আগ্রহ ওর। আর ও সাজতে তো ভীষণ ভালোবাসে, কি বলবো তোমাদের। শাড়ি পরার জন্য বায়না করছিল, তো সেই জন্য ওকে কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছি। তো তোমরা আমার কথাগুলো কি তোমাদের বিশ্বাস হলো নাকি বিশ্বাস হলো না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি একটাও মিথ্যে কথা বলছি না, সমস্তটাই সত্যি কথা বলছি। যাই হোক, দেখো এখানে পরে আমি বাড়িতে এসে খেতে বসে পড়েছি লুচি আর সুজি। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা সবাই মিলে ডান্স করছিলাম। তো আমাদেরগুলো তো মানে ভিডিও তোলা হয়নি, আছে অন্য ফোনে। তবে এটা হচ্ছে অনু ডান্স করেছিল। তো অনু ডান্স দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে।